রসালো আর মুচমুচে এই খাজা রেসিপিগুলো কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন খুবই অল্প খরচে আর খুবই ভালোভাবে তৈরি হয়ে যাবে এই খাজাগুলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমি খাজা তৈরি করেছি আর এই খাজাগুলো খেতে কিন্তু খুবই মচমচে ও খুবই মজাদার হয়েছে। হাতে চাপ দিলেই কেমন গুঁড়ো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এক একটা পাপড়ি কিন্তু খুব ভালোভাবে একটার সাথে আরেকটা ছেড়ে দিয়েছি। তো এই জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে দিয়ে দেব আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে ঘিও দিতে পারেন বা শুধুমাত্র ঘি দিয়ে বা শুধুমাত্র বাটার দিয়েও আপনারা রেসিপিটা করতে পারেন। তো আমি তেলই দিয়ে দিলাম। এবারে এই সব কিছু খুব ভালোভাবে একসাথে ময়ান দিয়ে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যাতে করে তেল কোনো গুটি বেঁধে না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতে চেপে চেপে দেখতে হবে মুঠো করা যায় কি না। যতক্ষণ পর্যন্ত না এরকম মুঠো করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ময়ান করতে হবে। আর যদি এভাবে মুঠো করা যায় তাহলে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একটু টাইট টাইট তৈরি করতে হবে, একদম রুটি বানানোর ডোয়ের মতো সফট হলে চলবে না। অল্প অল্প করে পানি দিয়ে হাতে চেপে চেপে মেখে খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করতে হবে। তো আমি এবারে ময়ানগুলো একসাথে মেখে একটা ডো তৈরি করে নেব। এরকম টাইট টাইট একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু টাইট টাইট আছে, এতটা নরম নয়। তো এবার আমি এটা একপাশে রেস্টে রেখে দেব। আর একপাশে আমি এটা তৈরি করার জন্য যে চিনি শিরাটা প্রয়োজন আমি ওইটা তৈরি করে নেব। তো পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপে 1.5 কাপ চিনি নিয়ে নিলাম। আর এবারে 1.5 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দেব। যেই কাপটা মেপে চিনি নেবেন সেই কাপটার 1 কাপ পানি দিয়ে দিবেন। আর এটা কিন্তু একতারে শিরা তৈরি হবে। আর ফ্লেভারের জন্য আমি এখানে এলাচগুলো ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। এবারে চুলার আঁচ মিডিয়ামের মধ্যে রেখে এটা নেড়ে চেড়ে এই রসটা তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু একতারের একটা রস তৈরি করবেন। রস যদি ভালোভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু খাজাগুলো রসে দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর যখন মনে হবে রসটা হয়ে এসেছে তো এইভাবে করে হাতে চেক করে নেবেন। যদি দেখতে পান যে একতারের একটা শিরা তৈরি হয়ে গিয়েছে তো এটা নামিয়ে নিতে হবে। তো আমি হাতে একটু চেক করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে এটা একতারের শিরা তৈরি হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লেবুর রস। শিরা তৈরির ক্ষেত্রে লেবুর রসটা দিলে শিরাটা জমাট না বাঁধার কাজে এটা সহযোগিতা করে। শিরা নামিয়ে রাখার পরেও কিন্তু এটা জমাট বেঁধে যাবে না যদি আপনারা একটু লেবুর রস দিয়ে দেন। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর খানিকটা সময় একটু জাল করে নেবেন। আর এরপর এটা নামিয়ে রেখে দিলেও কিন্তু এটা জমাট বেঁধে যাবে না, একদম রসই থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার শিরাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। খুব বেশি পাতলা শিরা হলে কিন্তু খাজাগুলো ভালো হয় না। তো এটা আমি একতারের শিরা তৈরি করে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি খাজাগুলো তৈরি করে নিচ্ছি। তো খাজাগুলো তৈরি করার জন্য প্রথমে এই ময়দাটাকে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু আগের চাইতে অনেকটা সফট হয়ে গিয়েছে কিছুটা সময় রেখে দেওয়ার জন্য। তো আমি এবার এখান থেকে ছোট ছোট করে নিয়ে খুবই পাতলা পাতলা করে এখানে রুটি বেলে নেব। যতটুকু পাতলা আপনারা করতে পারেন। আমি এখানে এই রুটি চাকিটার সমান পরিমাণ করে একটা রুটি বানিয়ে নিব। এই একইভাবে কিন্তু আমি কয়েকটা রুটি বানিয়ে নেব আর ধাপে ধাপে এই খাজাগুলো তৈরি করব। তো আপনাদের কাছে যদি বড় রুটির চাকি থাকে তো আপনারা কিন্তু একেবারে বড় করে একটা রুটি তৈরি করেও খাজাটা তৈরি করতে পারেন। তো আমার কাছে বড় কোনো রুটির চাকি ছিল না, তাই আমি ছোট ছোট করে রুটির চাকি তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি খাজাগুলো তৈরি করে নেব। তো এইভাবে করে আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আর এভাবে করে লেয়ার তৈরি করতে হবে। লেয়ার তৈরি করে আমি খাজাগুলো তৈরি করব। যাদের কাছে বড় রুটি বানানোর উপায় থাকে তারা একটা রুটি দিয়ে কিন্তু এভাবে লেয়ার তৈরি করতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে যাতে করে পুরোটা রুটির চারপাশটা কর্নফ্লাওয়ারে ঢেকে যায়। তো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা রুটি। একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা খাজাই তৈরি করব। তো আমি একটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ খাজাগুলো তৈরি করে দেখানো সম্ভব নয়, ভিডিওটা খুব বেশি বড় হয়ে যায়। এবার আমি আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম।
এবারে আমি এর উপরে আবার আরও একটা রুটি দিয়ে দিব। আর এবারে এই রুটিটা চতুর্পাশ দিয়ে সমানভাবে কেটে নেব, যাতে করে আমি এটা রোল তৈরি করার সময় কোনোভাবে এঁকে বেঁকে না যায়, একদম পরিমাণ মতো হয়। সেজন্য আমি এটা চারপাশটা একটু কেটে দিচ্ছি, কেটে চার কোণা তৈরি করে নিচ্ছি। এভাবে করে কিন্তু অবশ্যই কেটে দেবে, তা না হলে কিন্তু পাশ থেকে যে খাজাগুলো খুলবে ওইগুলো কিন্তু ভেঙে যাবে, ভাজার সময় ছেড়ে দেবে। তো আমি চারপাশটা কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটা রোল করে নেব। আর রোল করার সময় কিন্তু হাতে চেপে চেপে রোলটা করতে হবে। তো আমার কাটা হয়ে গিয়েছে, আর এই যে আমি এভাবে পেঁচিয়ে এখানে রোল করে নিয়েছি। এভাবে করে হাতে চেপে চেপে রোল করে নিতে হবে। তো রোল করা হয়ে গেলে যখন একদম সাইডে চলে আসবে তখন একটু পানি দিয়ে দিবে, যাতে করে এটা একদম আঠা লেগে যায়, তা না হলে কিন্তু খুলে যেতে পারে ভাজার সময়। তো এবারে সাইড থেকে কেটে বাকি অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এর উপরে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে মেখে নিতে হবে, আর একটু ময়ান করে নিতে হবে, যাতে করে এটা পারফেক্টভাবে ভেতরের দিকটা সেট হয়ে যায়। তো এবারে পাশটা একটু কেটে বাদ দিয়ে আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নেব। 2 কাপ ময়দা থেকে কিন্তু আপনারা অনেকগুলো খাজা তৈরি করতে পারবেন, প্রায় 30 থেকে 40টার মতো খাজা তৈরি করতে পারবেন, যদি আপনার পারফেক্ট নিয়মে তৈরি করতে পারেন। তো আমি এখানে কিন্তু আজকে ছোট বড় নানান রকম করে আমি খাজা তৈরি করেছি। সবগুলো খাজা আমার এক মাপের তৈরি হয়নি, তো আমি চেষ্টা করেছি এক মাপের তৈরি করার, কিন্তু আমি ছোট বড় করে তৈরি করে ফেলেছি, কেননা আমার কাছে বড় রুটি বেলার চাকি নেই। তো যেহেতু ছোট ছোট রুটি বেলে চাকি করে আমি এটা তৈরি করেছি, তাই এক একবার এক এক রকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু একরকম সিস্টেমও তৈরি করতে পারেন। তো আমার কাছে ছোট বড় মিলিয়ে খাজাটা খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, একটু অন্যরকম লাগে। আর বিশেষ করে ছোট খাজাগুলোই কিন্তু ভালো হয়, বড় খাজার চাইতে এটা তেলের মধ্যে ভালোভাবে ডুবে যায় আর একদম পুরোপুরিভাবে আপনার এই রোয়াগুলো ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন ভিতরের এই লেয়ারগুলো কেমনভাবে ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো এগুলো আমি হাতে একটু টেপ করে দেব। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়েও এভাবে করে একটু চাপ দিয়ে দিতে পারেন। তো আমি হাতে এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে করে এটা একদম পারফেক্ট শেপে চলে আসে। এভাবে করে আপনারা প্রত্যেকটা খাজা কিন্তু এভাবে লেয়ার করে দিতে হবে, আর হাতে একটু টেপ করে দিতে হবে। তো এবারে কিন্তু আমার খাজাগুলো তৈরি হয়ে গিয়েছে, আর এগুলো আমি ভাজার জন্য চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। আমি সমস্ত খাজাগুলো একই নিয়মে তৈরি করে নিয়েছি। তো তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে খাজাগুলো দিয়ে দিতে হবে। এবারে আমি তেলের মধ্যে খাজাগুলো একে একে দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু অল্প অল্প করে খাজাগুলো দিতে হবে, বেশি বেশি করে দিলে কিন্তু একটার সাথে আরেকটা গা লেগে যাবে, তখন কিন্তু খাজাগুলো ভেঙে যাবে। তো এবারে আমি তেলের মধ্যে ধীরে ধীরে খাজাগুলো দিয়ে দিব। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর এগুলো দেওয়ার পর যখন একটু উপরের দিকে উঠে আসবে তখন এর উপরে তেল ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যাবে। আর আপনার যদি একসাথে অনেকগুলো খাজা দিয়ে ভাজতে চান, এমন হতে পারে আপনার খাজাগুলো কোনো প্রলেপ খুলবে না। দেখুন খাজাগুলো কিন্তু প্রলেপ খুলে দিয়েছে আর লেয়ারগুলো খুলে দিয়েছে, আর ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আমি এরকম কালার কালার করে খাজাগুলো নামিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে আরও বড় বড় করেও খাজাগুলো তৈরি করতে পারেন, তবে সেম প্রসেসেই কিন্তু তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এইরকম প্রলেপ হয়েছে আর কি সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এর ভেতরে এই কর্নফ্লাওয়ার না দিয়ে ডিম দিয়েও করতে পারেন। অনেকে ডিমের কুসুমটা ফেটে ভিতরে দিয়ে দেয় লেয়ারগুলো খোলার জন্য। তা আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই করেছি, আর এতেও কিন্তু ভালো হয়েছে আর খুব মচমচে হয়েছে এই খাজাগুলো। এবার এগুলো কালারফুল হয়ে গিয়েছে, আর এগুলো আমি এবারে নামিয়ে নেব। সমস্ত খাজাগুলো কিন্তু আমি একই নিয়মে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে তারপর সবগুলো একসাথে শিরাতে দিয়ে দিব। তো আমি এবারে খাজাগুলো সব ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম লালচে লালচে করে ভাজলেই কিন্তু একদম মুচমুচে করে খাজাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। আর দেখুন ভিতরের প্রলেপগুলো, আর এখানে শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে আছে, কিন্তু কোনো প্রকারের এর মধ্যে জমাট বাঁধে নিয়ে, যেহেতু আমি লেবুর রস দিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে খাজাগুলো একটা দুটো করে দিয়ে দেব আর ছেঁকে উঠিয়ে নেব। খুব বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট দিয়ে একটু ডুবিয়ে সাথে সাথে এরকম রস থেকে ছেঁকে উঠিয়ে নিতে হবে, তাহলে আপনি মজাদার খাজা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর রসালো এই খাজাগুলো। এই রেসিপিটা আপনি একবার বাড়িতে ট্রাই করবেন। মেহমান আসলে বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন, আপনার বাচ্চাদেরকে বিকেলবেলা দিতে পারেন।
দেখতে পাচ্ছেন হাতে মোচড় দিলে কিভাবে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটা মুচমুচে আর মজাদার হয়েছে এই খাজাগুলো। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা প্রথম চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।